দুদিন আগে রাজধানীর গণরাজ চৌমুহনী এলাকায় একদল বখাটে যুবকের হাতে আক্রান্ত হয়েছিলেন সাংবাদিক বাপি রায়। তাকে মাথায় আঘাত করে রক্তাক্ত করে দেয় এই যুবকরা। ছিনিয়ে নেয় তার গলায় থাকা স্বর্ণের চেন। পরে পূর্ব থানায় এটি লিখিত অভিযোগ দায়ের করেন বাপি রায়। সেই ঘটনা তদন্তে নেমে আক্রমণকারী 5 যুবককে আটক করেছে পূর্ব থানার পুলিশ। হামলার ঘটনায় জড়িত 5 জনের নাম টিটন দে, অত্রজিৎ দাস, দীপঙ্কর গুহ, সাগর দেব ও জীবন সরকার। ধৃত 5 জনের বাড়ি 79 টিলা এলাকায়। বাপি রায়ের ওপর হামলার অভিযোগে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা করেছে পুলিশ। ধৃত অত্রজিৎ দাসের সাংবাদিক বাপি রায়কে চাবির রিং দিয়ে মাথায় আঘাত করেছিল বলেই জানান থানার ওসি সঞ্জিত সেন। শোনা যাক পুলিশের তদন্ত নিয়ে কি জানালেন তিনি। স্কুটির মালিককে প্রথমে আমরা বের করি, তাকে ডেকে আনি থানাতে। কালকে রাত্রেবেলা তাকে জিজ্ঞাসাবাদ করার পর তার সাথে যারা ছিল তাদেরও আমরা তুলে আনি। সকালে একজন বাকি ছিল, মেন যে প্রিন্সিপাল একুশ, তাকেও আমরা তুলে আনি। আনার পর জিজ্ঞাসাবাদ করার পর তারা বলে, তারা স্বীকার করে যে তাদের মধ্যে কিছু একটা নিজেদের দুনো পার্টির মধ্যে হট্টাগোল হয়েছে। তখন তাদের মধ্যে থেকে একজন অত্রজিৎ দাস, তার হাতে একটা স্কুটির চাবি ছিল। এই চাবিটা দিয়েই বাপিবাবুর মাথায় আঘাত করে এবং উনি গুরুতর জখমপ্রাপ্ত হয় এবং ব্লিডিং ইঞ্জুরি হয়। তখন ওনাকে জীবিতে নেওয়া হয়েছে। তো আজকে আমরা তাদের 5 জনের বিরুদ্ধে আমরা একটা এফআইআর নিয়েছি থানাতে। তাদের নামগুলি হলো টিটন দেব, অত্রজিৎ দাস, দীপঙ্কর গুহ, সাগর দেব এবং জীবন সরকার। তারা সবাই আজকে আমরা তাদের কোর্টে প্রেরণ করা হবো, প্রেরণ করে মেডিকেল করানো হয়েছে। এখন তাদের কোর্টে আমরা পাঠিয়ে দেব। তাদের বয়সগুলো কিরকম? তাদের বয়সগুলি মেনলি 18 থেকে 21 বছর 4 জন, আরেকজন 32 বছর। বাড়ি কোনখানে? বাড়ি সবাই 79 টিলা জিবি এলাকার লোক। উনি ওনাকে আঘাত করেছেন এবং ওনার একটা স্বর্ণের চেইন নিয়ে গেছেন। এখানে আমরা উনি বলেছেন উনি গাড়ি নিয়ে যাওয়ার সময় ওনাকে রাস্তায় আটকে ওনাকে অ্যাসাল্ট করেছে। তখন ওনাকে আটকানোর ব্যাপারে 341, 325, 384, 34 ধারাতে আমরা একটা মামলা। মেডিকেল চেকআপের পর ধৃতদের আদালতে তোলা হবে বলেই জানায় পূর্ব থানার পুলিশ। যে তৎপরতার সঙ্গে পুলিশ এই ঘটনা তদন্ত করছে তা অবশ্যই পেশাদারি সফলতার দৃষ্টান্ত। তবে থানা থেকে ঢিলছোড়া দূরত্বে সাংবাদিকের ওপর বেবরোয়া আক্রমণের ঘটনা প্রমাণ করে রাতের আগরতলাকে নিরাপদ রাখতে হলে ক্রমাগত পুলিশি পেট্রোলিং এর বিকল্প আর কিছুই নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।